হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, কাঁচা কলা দিয়ে ডিম আলুর ঝোল করব। এদিকে কাঁচা কলাটা আমি হলুদ জল দিয়ে রেখে দিয়েছি আর ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, দেখো গোটা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, দারচিনি, এলাচ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে পেঁয়াজ, আদা রসুন বাটা। আর এদিকে দেখো, যে কাঁচা কলাটা দেখলে ভিজানো আছে, সেই কাঁচা কলাটা জল থেকে ছেঁকে নিয়েছি যাতে জলটা ঝরে যায়। এদিকে ডিম আলুটা আমার ফুটে গেছে, হয়েই এসেছে। আর এদিকে আমি দুটো কাঁকরোল ভাজি করব। আর এই যে দেখতে পাচ্ছ, মশলাটা এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, আলুটা সেদ্ধ করে জল ছড়াতে রেখে দিয়েছি। আর এদিকে আমার কড়াইটা গরম করে নেব, তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে আমার। আর এখানে দেখো, কাঁচা কলাগুলো আমি ভেজে নেব। তো কাঁচা কলা দিয়ে ডিমের রেসিপিটা একবার প্লিজ তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। অনেক সুস্বাদু খেতে হয় আর খুবই ভালো। মাছ মাংস আর লাগবে না, এই কাঁচা কলা আর ডিমের রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। গরম ভাতের সাথে হালকা হালকা ঝোল করে খেতে পারো তোমরা। আর এদিকে দেখো, আমার কাঁচা কলাটা একদিক ভাজা হয়ে গেছে আর একদিক দেখো ভাজছি। আর আমার ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। এইদিকে এই যে দেখতে পাচ্ছ, আমরা 4টে মানুষ, 4টে ডিম। আর এদিকে আমার কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে, যেহেতু তুলে নিচ্ছি। আর এদিকে আমি ভয়েস ওভার করছি। আর এদিকে দেখো, প্রচণ্ড আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই তোমরা হালকা হালকা শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ। তো অন্য কিছু না, ওটা বৃষ্টির আওয়াজ। আমার ভয়েসটা হয়তো একটু গোলমাল হচ্ছে, বৃষ্টির আওয়াজের জন্য হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে জানোই তো বৃষ্টি হচ্ছে, তো কি করা যাবে। আর একই তেলে দেখো, কাঁচা কলাটা তুলে নিয়ে আমি এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো বেশি ভাজলে হবে না, আর একটু তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তাহলে দেখো, কালারটা খুব সুন্দর আসবে আর তেলের মধ্যে ছিটিয়ে যাবে না। আর কাঁচা কলাটা দেখতে পেলে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে আলুটা তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ করতে হবে। এই যে দেখতে পেলে, খুব সেদ্ধও না, খুব আবার মানে শক্তও না, এইভাবে আর কি সেদ্ধ করতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ, ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, ডিমটা বেশি ভাজলে ভালো লাগবে না। এদিকে গোটা তেজপাতা দুটো আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর দারচিনি, এলাচ, পাঁচফোড়ন সব নিয়ে তেলেতে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর তেল তো দেখেই বুঝতে পারছো, কড়াইটা কালো হয়ে গেছে, সাদা কড়াইটা, কারণ কড়াইটা এত তেতে গেছে, খুবই গরম হয়ে গেছে, সেই জন্যই আর কি। গ্যাসের ফ্লেমটা তো পুরোটাই বাড়ানো আছে। আর এদিকে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাহলে খুব সুন্দর লালচে হবে আর নরম হয়ে যাবে, না হলে কেমন একটা হয়ে থাকে। এদিকে দেখো, আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর শুধু গন্ধটা উঠার অপেক্ষা, গন্ধটা উঠলেই আমি মশলাটা দিয়ে দেব, কারণ বেশি ভাজলে মানে লাল করে ভাজতে গেলে টেস্টটাই চলে যায়। তো সেই জন্য আমি আবার মশলাটা যেটা জল দিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। আমি তো ব্লগ ভিডিও দিয়ে আজ ফার্স্ট রেসিপি দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার এই কাঁচা কলার রেসিপি একবার তুমি বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি দিয়ে দেব আলুটা। এইভাবে তেলটা ছাড়লেই তোমরা আলুটা দিয়ে দেবে। তোমরা আলুটা সেদ্ধ না করে ভেজেও নিতে পারো। যদি ভেজে নাও তাহলে আর সেদ্ধ করতে হবে না, তাহলে কাঁচা কলা আর আলুটা একসাথেই দিতে পারো। আর যদি বলো সেদ্ধ করে না ভেজে সেদ্ধ করে শুধু খাবো, তাহলে এই যে সেদ্ধ করার পরে জলটা ঝরিয়ে রেখে যখনই তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখনই এই আলুটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ফ্লেমটা একদমই লো ফ্লেমে রেখে গ্যাসটা তোমার থালা চাপা দিয়ে দিতে হবে।
যাতে খুব সুন্দরভাবে কষানোটা হয়। আর দেখতেই পাচ্ছ আমি এখন থালা চাপা দিয়ে দিলাম। আর শ্রাবণ মাসে কে কে সবুজ চুড়ি পরেছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ জাস্ট 2 থেকে 3 মিনিট, দেখো 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু খুলে দেখতে হবে, না হলে তলায় লেগে যাবে। দেখো আমি খুলে নিয়েছি, আমার লাগেনি তলায়, এই আর কি লাগতে শুরু করেছে, এই টাইমটাই খুলে দিলে খুব ভালো, তাহলে আর তোমার ওই তরকারিটা ঠিকঠাকই থাকবে, না হলে কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি কাঁচা কলা যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখানে। আর একদম লো ফ্লেমেই রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে তাহলে কিন্তু তরকারির টেস্ট হবে না, কষানোটা ভালো হবে না। আর আমি অল্প নুন দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় অল্প নুন দিয়েছি, এখন অল্প নুন দিয়ে দিলাম কষানোর সময়, তাহলে কষানোটা ঠিকঠাক হয়ে যাবে। নিজেদের স্বাদ অনুযায়ী নুন দিও। আর এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঠিক 2 থেকে 3 মিনিট। আমি 3 মিনিট পর আবার ফিরে আসছি। জাস্ট দেখো শুধু 3 মিনিট, 3 মিনিটের মধ্যে কিন্তু এরপর লেগে যাবে। এই দেখো আমার দেখো তলাতে লেগেই গেছে হালকা মতো। এখন আমি জল অ্যাড করে দেবো। তখন জল অ্যাড করার 1 মিনিট মানে ঢাকাটা যখন খুলবে তখন ফ্লেমটা একদম ফুল বাড়িয়ে দেবে, ঠিক আছে? তারপর 2বার 3বার নাড়াচাড়া করার পরে জল অ্যাড করবে। এখানে আমি নর্মাল জল দিয়েছি, তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো, কুসুম গরম জল অ্যাড করতে পারো, আমি নর্মাল জলই দিলাম। তারপরে দেখো আমার তরকারিটা ফুটতে শুরু হয়ে গেছে। আর যেহেতু আমার আলুগুলো সেদ্ধ করা ছিল, অল্প অল্প একটু একটু শক্ত ছিল, সেহেতু আমি ডিমটা দিয়ে দিলাম। আমার তো হয়েই গেছে, আর কালারটা চেঞ্জ হয়েছিল তখন, আর এখনের কালারটা দেখো। আমি এখানে গরম মশলা অ্যাড করে দিলাম, তারপর সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। ঘি অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিলাম, গরম মশলা ঘিটা অ্যাড করে তারপরে আবার আমি থালা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি থালা চাপা দিয়ে দিলাম। তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। দেখো তাও আমি তেলটা কম দিয়েছি, তোমরা চাইলে তেল বেশি দিতে পারো আর লঙ্কার গুঁড়োটা বেশি দিতে পারো। আমি এখানে তেল কম দিয়েছি বলে তাও কালারটা অতটাও ভালো লাগছে না, তবে তোমরা তেল বেশি করে দিতে পারো। আর আজকের রেসিপি ছিল আমার এটা। ধন্যবাদ আমার ভিডিওটা